আসসালামু আলাইকুম। আজকে আমরা গিটহাবের ভার্সন কন্ট্রোল নিয়ে একটু ডিটেলসে জানার চেষ্টা করব। তো ভার্সন জিনিসটা কি? ভার্সন জিনিসটা হচ্ছে আমাদের প্রজেক্টের বিভিন্ন মোমেন্টের স্ক্রিনশট বা বিভিন্ন মোমেন্টের আর কি কী বলবো টাইম শট সেটা। তো যখন আমরা কোনো একটা প্রজেক্ট বিল্ড করব আমাদের ধরে নাও লোকাল ডিভাইস বা ল্যাপটপে, তখন আমাদের প্রজেক্টটা ফার্স্টে তো খুবই ইনিশিয়াল স্টেজে থাকবে, যেটা আমরা এক দুইটা কোডে ফিচার অ্যাড করলাম, এক দুইটা কাজ করলাম, ইম্পোর্ট করলাম লাইব্রেরি। আস্তে আস্তে আমরা কি করব, আমরা এই আমাদের প্রজেক্টের মধ্যে নতুন নতুন ফিচার অ্যাড করতে থাকবো অ্যান্ড আমাদের প্রজেক্টটা একটা ফিনিশিং প্রোডাক্টের কাছাকাছি যাবে। তো এই যে প্রত্যেকটা স্টেজ, এই প্রত্যেকটা স্টেজকেই বলা হয় এক একটা ভার্সন। সো যখন তোমরা লোকাল ডিভাইসে ধরো তুমি একা কোনো একটা প্রজেক্টের উপর কাজ করছো, তখন সেই জিনিসটা তোমার ডিভাইসে কন্ট্রোল করা খুব বেশি সহজ, একদম কঠিন কিছু না। জাস্ট এর মধ্যে একটা ফোল্ডার থাকবে, এই ফোল্ডারটা তুমি আপডেট করতে থাকলা, টাইম টু টাইম আপডেট করতে করতে তোমার প্রজেক্টটা একটা ফিনিশিং প্রোডাক্টের দিকে চলে গেল। এখানে তোমার একার একটা সমস্যা হবে, যেটা ধরো তুমি তোমার একটা প্রোডাক্ট, তোমার একটা প্রজেক্ট ধরো ফার্স্ট স্টেজে ছিল, যেটা ইনিশিয়াল স্টেজ বলে, তারপর তুমি আস্তে আস্তে স্টেজগুলো আপডেট করতে থাকলা। তো 4 নাম্বার স্টেজে এসে দেখলা তোমার 4 নাম্বার যে ভার্সন, সেটা থেকে 3 নাম্বার ভার্সনটা আরও ভালো কাজ করতো, আগের ভার্সনটা আরও ভালো কাজ করতো। অথবা ধরো 2 নাম্বার ভার্সনে এমন একটা ফিচার ছিল যেটা তুমি পরে ডিলিট করে দিয়েছো, বাট তোমার দরকার সেটা। সো এটা এখন তুমি চাইলেই তো 4 থেকে 3-এ ব্যাক করতে পারবে না, তাই না? কারণ তোমার ফোল্ডার অলরেডি আপডেট হয়ে গেছে, ওই ফাইলগুলো অলরেডি আপডেট হয়ে গেছে, Ctrl+Z চেপেও হচ্ছে আনডু করতে পারছো না সেগুলা। সো এখন আবার 2 থেকেও কোনো কিছু তুমি আনতে পারবে না, সেম কথা, তুমি ওই ফিচারটা ডিলিট করে দিয়েছো। সো এমন কিছু একটা থাকলে ভালো হতো না, যেটা তোমার এই টোটাল ভার্সনগুলোকে সেভ রাখছে, যাতে করে অ্যাট আ সার্টেন from a certain stage you can go back to previous stages and vice versa. তো এই প্রবলেমটা সলভ করার জন্যই গিটহাবের উৎপত্তি। তো গিটহাব আসলে 2টা মডিউলে 2টা আলাদা পার্টে কাজ করে, একটা হচ্ছে তোমার গিট আর একটা হচ্ছে গিটহাব। সো গিটটাকে তুমি ভেবে নিতে পারো যে এটা হচ্ছে তোমার লোকাল ভার্সন, যেটা সেটাকে কন্ট্রোল করে। আর গিটহাব যেটা, সেটা হচ্ছে আসলে রিমোট, বা এটা আসলে ক্লাউড। সো বেসিকলি কী করবা, তোমার যেই একটা ফোল্ডার ছিল, কী বলবো প্রজেক্ট ছিল, এই প্রজেক্টটাকে তুমি গিটহাবে রাখলা, গিটহাব থেকে তুমি লোকালে নিয়ে এসে এটার উপর কাজ করলা। আবার ধরো তুমি লোকালে এনে কাজ করলা, আবার লোকাল থেকে ধরো তুমি ক্লাউডে আপলোড করে দিলে এটার আপগ্রেডেড ভার্সনটা। সো এটা করার সুবিধাটা কি? এটা করার সুবিধাটা হচ্ছে, যখন তুমি একা না, তুমি ধরো 2জন পার্সনে, ধরো তোমাদের থিসিসের কনটেক্সটেই যদি বলি, তোমরা 2জন বা ম্যাক্সিমাম 3জন একটা প্রজেক্টে কাজ করবা, অ্যান্ড দেখবা যে যদি তোমাদের কোনো টাইপের ভার্সন কন্ট্রোল মানে গিটহাবের ইউজ তোমরা না করো, একটা ফাইল তুমি বানালা, সেটা তাকে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে সেন্ড করতে হবে, বা ড্রাইভে হচ্ছে আপলোড করে হচ্ছে ওখান থেকে ম্যানেজ করতে হবে। কিন্তু এটা করার অসুবিধাটা হচ্ছে, ফার্স্ট অফ অল সেম ফাইল তোমাকে বারবার নাড়াচাড়া করা লাগছে, এক। আর সেকেন্ড যে মেইন প্রবলেমটা, সেটা হচ্ছে ভার্সনগুলো নিয়ে তুমি একদমই, তোমাদের কোনো আইডিয়া থাকবে না যে কোন ভার্সনে কেমন কী ছিল। ধরো তুমি একা কাজ করছো না, তোমার কাজ সাথে তোমার ফ্রেন্ডও কোনো একটা ইনপুট দিচ্ছে। সো তুমি একটা ভার্সন বানালা, ধরো এটা ভার্সন নাম্বার 3, তোমার ফ্রেন্ড হচ্ছে এই 3-এর উপর 4 নাম্বার ভার্সন বানালো। এখন তোমাকে এটা যদি অ্যাক্সেস করতে হয় বা এটা ইউজ করতে হয়, ফার্স্ট অফ অল তোমার ফ্রেন্ড থেকে এই 4 নাম্বার থেকে তোমাকে আবার তোমার পিসিতে নিতে হবে। তো 4 নাম্বার থেকে আবার পিসিতে নিয়ে সেটার উপর কাজ করতে হবে, অ্যান্ড তুমি কি কাজ করছো সেটা আবার তোমার ফ্রেন্ড হচ্ছে জানবে না, যতক্ষণ পর্যন্ত তুমি তাকে সেটা আবার না দাও। তো আই গেস আমি আমার কেসটা বিল্ড করতে পেরেছি যে কেন আমাদের গিটহাব জিনিসটা দরকার। তো গিটহাবে আমাদের যেটা বললাম যে এক একটা ভার্সন কন্ট্রোল করা লাগে। সো এই এক একটা ভার্সন যেটা, এটাকে বলা হয় এক একটা কমিট। সো এটা হচ্ছে গিটহাব টার্মিনোলজি। আরেকটা টার্মিনোলজি হচ্ছে রিপোজিটরি, বা সংক্ষেপে বলা হয় হচ্ছে রেপো। সো রেপো দিয়ে যেটা বোঝায় যে এটা এক একটা এই হোল তোমার প্রজেক্ট যেটা, এই প্রজেক্টটাকেই সংক্ষেপে বলে রিপোজিটরি বা রেপো।
এই রিপোজিটরি ফার্স্টে আমি যদি দেখি কাজটা কিভাবে হয়, তুমি একটা রিপোজিটরি বানালা, এটাকে বলা হয় ইনিশিয়াল কমিট। সো যখনই একটা বানালা, এটার কি একটা ভার্সন চলে আসলো। সো ব্যাপারটা হচ্ছে, ধরে নাও গিটহাব একটা স্ন্যাপশট নিল তোমার এই রিপোজিটরির। এরপরে তুমি কি করলা, তুমি তোমার লোকাল ডিভাইসে এনে এটাকে আপডেট করলা। আপডেট করে দাঁড়াও, সো এটা হচ্ছে তোমার ইনিশিয়াল কমিট। দেন তোমার লোকাল ডিভাইসে এনে তুমি এর উপর কাজ করলা, কাজ করে একটা হচ্ছে নতুন ভার্সন তৈরি হলো। এই নতুন ভার্সনটা তুমি আবার অনলাইনে আপলোড দিলা বা গিটহাবের মধ্যে আপলোড দিলা, এটা হয়ে গেল তোমার সেকেন্ড কমিট। দেন তোমার কোনো ফ্রেন্ড যদি থাকে যে এই একই প্রজেক্টের উপর কাজ করছে, সে সেখান থেকে ওইটা ক্লোন করে নিল, সে এখন আছে তোমার সেকেন্ড কমিটে, সে এটার উপর আবার কাজ করলো। আবার কাজ করে ধরো এটা নতুন আরেকটা ভার্সন বানালো, যেটা সে এখানে আপলোড করলো। সো এটা হয়ে গেল তোমার থার্ড কমিট। এখন ধরো তুমি আর তোমার ফ্রেন্ড অলমোস্ট সিমিলার একটা টাইপের উপর কাজ করছো। ধরো তুমি হচ্ছে তুমিও এর মধ্যে একটা ফিচার অ্যাড করবা, তোমার ফ্রেন্ডও একটা ফিচার অ্যাড করবে, বাট দুইজন দুইভাবে করে দেখতে চাচ্ছ যে কোনটা বেটার কাজ করে। সো এটার জন্য যেটা করা হয়, তুমি যেটা করতে পারো যে একটা ব্রাঞ্চ তৈরি করতে পারো। ব্রাঞ্চ মানে হচ্ছে তোমার ফ্রেন্ডও হচ্ছে এখানে এই 3 নাম্বারটা নিয়ে কাজ করবে, তুমিও 3 নাম্বারটা নিয়ে কাজ করবা। দেন এটাকে হচ্ছে আপগ্রেড করতে থাকলা, তুমি তোমার মতো আপগ্রেড করতে থাকলা, তোমার ফ্রেন্ড তোমার মতো তার মতো আপগ্রেড করতে থাকলো। এটা নট নেসেসারি যে সেম ফিচার নিয়ে কাজ করতে হবে। ধরো তুমি একটা টার্ম নিয়ে কাজ করছো, আমি সহজ করে বলি, ধরো তুমি হচ্ছে এর মধ্যে ইমেজ অ্যাড করা নিয়ে কাজ করছো, আর তোমার ফ্রেন্ড হচ্ছে অডিও অ্যাড করা নিয়ে কাজ করছে। সো তুমি তোমার মতো কাজ করতে থাকলা, ফ্রেন্ড হচ্ছে কাজ করতে থাকলো, বা তোমার গ্রুপ পার্টনার যে সে কাজ করতে থাকলো। এরপরে যেটা করব, আমরা এই দুইটাকে মার্জ করে একটা নতুন ফাইনালাইজ আউটপুট নিয়ে আসলাম। সো এটা হচ্ছে তোমার ধরে নাও ফাইনাল কমিট। সো মেইন কথা হচ্ছে জাস্ট এই গিটহাবটা দিয়ে তুমি তোমার যে হোল প্রজেক্টটা আছে, এই প্রজেক্টটার ভার্সন কন্ট্রোল করতে পারবা, ভার্সনটাকে লোকালি আর রিমোটলি সেভ রাখতে পারবা। তো রিমোটলি সেভ রাখার বেনিফিটস কি, এটা নিশ্চয়ই তোমাদের বলা লাগবে না। তো ব্যাপারটা হচ্ছে পুরো প্রজেক্ট যেটা, এটা হচ্ছে তোমরা খুব সুন্দরভাবে অর্গানাইজ করতে পারবা ফার্স্ট অফ অল। আর সেকেন্ডলি তোমাদের টিম পার্টনার যারা থাকবে তাদের মধ্যে কমিউনিকেশন বা কানেকশনটা হচ্ছে বিল্ড করা খুব সহজ হবে তখন। ওকে, সো আমরা হচ্ছে টার্মিনোলজি দেখলাম, একটা হচ্ছে রিপোজিটরি, এটাকে বলা হয় কমিট, অ্যান্ড কমিটের পর এইখানে এই জিনিসটাকে বলা হয় হচ্ছে, এখান থেকে যে আমি দুইটা ব্রাঞ্চ করলাম, সো এটার নাম হচ্ছে ব্রাঞ্চিং। এরপর এইখানে যে দুইটা ব্রাঞ্চ আমি মার্জ করে দিচ্ছি বা অ্যাড করে দিচ্ছি, এটার নাম হচ্ছে মার্জ করা। ওকে, সো কমিট করার একটা খুব সুন্দর সুন্দর মেথড আছে, সেটা হচ্ছে ধরো কমিট জিনিসটা আসলে তোমার একটা ভালো কোডার এক্সপেক্ট করে যে এক একটা কমিট বা এক একটা ভার্সন যেটা, এটা হচ্ছে তোমার একটা টোটাল প্রজেক্টের আউটপুট হবে, একটা টোটাল প্রজেক্টের স্ন্যাপশট হবে। তো এই কমিটের মধ্যে এমনভাবে জিনিসগুলো থাকবে যাতে জিনিসটা কমপ্লিটেড থাকে। যদি তোমার এখানে 1000টা কমিট থাকে, নিশ্চয়ই তুমি মানে খুব ভালোভাবে ডিফাইন করতে পারবা না যে কোন কমিটের মধ্যে আসলে কি করা হয়েছিল, বা একটা কমিট থেকে আরেকটা কমিটের মধ্যে ডিফারেন্স খুবই কম হবে। সো এই প্রবলেমটা এড়ানোর জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে কমিটের আগে একটা ইনিশিয়াল স্টেজ তৈরি করি। একটু এক্সাম্পল দিয়ে বলি, ধরো তুমি 4টা ফাইল নিয়ে কাজ করছো। ওকে, তো 4টা ফাইলে অনেক কিছু অ্যান্ড তুমি 2টা ফাইলের কাজ একদম শেষ করেছো, 4 নাম্বারটা একদমই ধরনি, 3 নাম্বারটা হাফ চলছে। ওকে, সো তুমি যেটা করতে পারো, তুমি এই 2টা ফাইলকে আপাতত স্টেজ করে দিতে পারো। সো 2টা ফাইলকে নিয়ে, এই 2টাকে নিয়ে তুমি হচ্ছে স্টেজ করে দিয়ে দিলাম। ওকে, সো যখনই তুমি এই 2টা ফাইলকে স্টেজ করতে যাবা, এটাকে বলা হয় হচ্ছে অ্যাড করা।
সো অ্যাড করলে যেটা হবে, এই ফাইল দুইটা স্টেজ হয়ে গেল। অ্যাড করার পরে যেই ফাইলগুলো স্টেজ হচ্ছে সেটাকেই তুমি কমিট করতে পারবা। সো ডাইরেক্টলি এরকম না যে তোমার এখন যেই স্টেজে আছে সেই স্টেজ থেকে সব কিছু নিয়ে তুমি কমিট করে দিলা, কারণ তোমার এই কমিটটা করলে সেই কমিটটা তো একটা ভালো ফাইনাল ভার্সন হলো না, এখানে ইনকমপ্লিট ভার্সন আছে, এটা অতটা জিনিসটা কি বলবো ওয়ার্কিং হলো না, এটা একটা প্রোটোটাইপ হলো না। সো যেটা করলা যে তুমি আপাতত এই দুইটা ফাইল নিয়ে কাজ শেষ করেছো, এটা অ্যাড করে দিলা। অ্যাড করার পরে আপাতত এটা এই স্টেজেই থাকলো। পরের দিন তুমি এই দুইটা ফাইল নিয়ে কাজ করলা, এটাকে অ্যাড করে দিলা। অ্যাড করে এই সকল যে ফাইলগুলো তোমার কাজ করার কথা ছিল সেগুলোকে একসাথে নিয়ে তুমি এটা কমিটে দিয়ে দিলা, কমিট করে দিলা। সো আমরা মোটামুটি যদি একটু ওভারভিউ নিই, আমাদের প্রজেক্টের অনেকগুলো ভার্সন আছে, এক একটা ভার্সন বা এক একটা স্টেজ আমরা হিসাব রাখতে চাই যে কোন স্টেজে কি হয়েছে। ইভেন কোনো একটা স্টেজ থেকে আমি আগের স্টেজে ব্যাক করতে চাইলেও সেটা রাখতে চাই যে আমি যাতে আগের স্টেজে ব্যাক করতে পারি। সো এটার জন্য যেটা করা দরকার সেটা হচ্ছে ফার্স্ট অফ অল একটা অনলাইনে রিপোজিটরি রাখা, যেটা কিনা বা এমন একটা কিছু রাখা যেটা হচ্ছে এই কমিটগুলোকে খেয়াল রাখছে। গিটহাব এই কাজটা করে। গিটহাব থেকে আমরা লোকালি কোনো একটা প্রজেক্ট নিয়ে সেই প্রজেক্টের উপর কাজ করতে পারি অ্যান্ড প্রজেক্টকে কনস্ট্যান্টলি আপগ্রেড করতে থাকতে পারি। তো এই আপগ্রেড করা যেটা, এটাকেই বলা হয় হচ্ছে কমিট করা। প্রত্যেকটা ভার্সনই হচ্ছে এক একটা কমিট। তো গিটহাব থাকার সুবিধা হচ্ছে একসাথে অনেকগুলো প্রজেক্ট, অনেকগুলো মানুষ হচ্ছে এটাকে, অনেকগুলো হচ্ছে কি বলবো গ্রুপ পার্টনার হচ্ছে একই সাথে একই প্রজেক্টের উপর কাজ করতে পারবে। অ্যান্ড আমরা হচ্ছে এমনভাবে এই কমিটগুলোকে কন্ট্রোল করতে পারি যাতে হচ্ছে আমরা এখান থেকে ব্রাঞ্চ করতে পারবো অ্যান্ড একই সাথে মার্চ করতে পারবো। আর যে কোনো কমিট করার আগে একটা ইনিশিয়াল স্টেজ থাকে যেটা হচ্ছে অ্যাড। অ্যাড করার পরই আমরা ফাইলগুলো হচ্ছে কমিট করতে পারবো, তার আগে পারবো না আমরা। অ্যাড করার সুবিধাটা হচ্ছে জিনিসটাকে অর্গানাইজ রাখা। ধরো তুমি 4টা ফাইল নিয়ে কাজ করার কথা, সো এর মধ্যে 2টা কাজ তোমার শেষ হলো, সো তুমি যদি কোনোটাই আপডেট না করো তাহলে ইন জেনারেল বড় কোম্পানিতে কি হয় যে কোডারদের উপর একটা এক্সপেকটেশন থাকে যে সে ডেইলি একটা ইনপুট দিচ্ছে। সো যখন দেখা যায় যে একটা কোডার সারাদিনে কোনো ইনপুটই দিল না, কোনো 4টা ফাইলের কোনো ফাইলই আপলোড করলো না, তখন মনে হয় না, মানে তারা তো জানবে না যে তুমি কতটুকু কাজ করছো। সো তুমি যদি 2টা অ্যাড করে দাও তখন তারা এটা দেখতে পারবে যে হ্যাঁ 2টা ফাইল অ্যাড করা হয়েছে, তার মানে এখন জাস্ট কমিট। ওকে, আমরা এবার একটু প্র্যাকটিক্যালি দেখি যে এই জিনিসটা কিভাবে করে। সো আমরা ফার্স্টে একটা রিপোজিটরি বানাই। কিভাবে, তুমি যদি প্রোফাইলে ঢুকো এখানে সেকেন্ডে রিপোজিটরি চাই। হ্যাঁ, তো এখানে রিপোজিটরি সেকশনে যদি দেখো তাহলে এখানে এখানে ক্লিক করলে তুমি একটা নিউ অপশন পাবা। এন্ড নিউ অপশন থেকে তুমি একটা নতুন রিপো বানালা। সো বানাই একটা। তো এটা একটা তুমি নতুন একটা নাম দিবা। সো আমি বলি যে রিপো ওয়ান। সো এখানে সবকিছু ভিজিবিলিটি আপাতত পাবলিক রাখতে পারো বা যতদিন কাজ করবা প্রাইভেট রাখতে পারো। অ্যান্ড একটা রিডমি ফাইল এখানে অন করে দিবা, এটা একটা ভালো প্র্যাকটিস। রিডমি ফাইল থাকলে যেটা হয় যে যখন অন্য কোনো পার্সন এসে তোমার কোডটা পড়তে যাবে তার জন্য বোঝা সহজ হবে যে এটা কি করেছো কোন ফাইলে। ধরে নাও আমরা জাস্ট অ্যাড করব যে লাস্টের দিন আমরা সিএনএন নিয়ে একটা ফাইল অ্যাড করেছিলাম, ক্যাইল নোটবুক বানিয়েছিলাম, সো ওইটাই আমরা অ্যাড করে দিব। সো এখানে আমি একটা কমিট চেঞ্জ করব। সো আপডেটেড রিডমি ফাইল, প্রত্যেকটা কমিট চেঞ্জের সাথেই একটা করে মেসেজ থাকে যে এই কমিটে কি করা হয়েছে। So, আমি যদি রিপোতে ব্যাক করি তাহলে এখন দেখো এখানে 2টা কমিট দেখাচ্ছে। একটা কমিট হচ্ছে তোমার ইনিশিয়াল কমিট যেটা আমি ইনিশিয়ালাইজ করলাম, আরেকটা হচ্ছে রিডমি কে আপগ্রেড করলাম। ওকে, আমি যদি এবার কোডে ব্যাক করি দেন আমি ধরো এখানে একটা ফাইল অ্যাড করব। এটা হচ্ছে আমাদের সিএনএন ফাইল যেটা ছিল। সো এটা অ্যাড করার সাথে এটা যখন কমিট করব তার আগে একটা মেসেজ দিয়ে নেওয়া, এটা একটা গুড প্র্যাকটিস।
সো সে চেক করবে, চেক করার পরে অ্যাড করে দিল। দেখো এখন আমাদের ৩টা কমিট। সো এখানে একটা কোড দেখতে পারবা। এই কোডটা হচ্ছে তোমার টোটাল রিপোর কোড। আর ইভেন মোটামুটি তোমার প্রত্যেকটা কমিটের সাথেও একটা করে কোড থাকবে। ওকে? সো এখনকার যে এই কোডটা হচ্ছে তোমার কমিটের কোড। সেই লাস্ট কমিটে কি হলো। ওকে, আমার যেটা কাজ এটা কি এখন একটা রিমোটলি আছে GitHub এর মধ্যে, ক্লাউড সার্ভারের মধ্যে। আমার এটাকে আমার লোকাল ডিভাইসে এনে তারপরে এটার উপর কাজ করতে হবে। তো ফার্স্টে আমরা চলে যাব ভিএস কোডে। ভিএস কোডে যে আমরা ফার্স্ট অফ অল দেখবো যে আমরা ফার্স্ট অফ অল তুমি যেই রিমোট লাইব্রেরি থেকে আনতে চাচ্ছ ওই লাইব্রেরিতে যেই অ্যাকাউন্ট, তোমার অ্যাকাউন্টের রিপোর্টটা ওপেন করা আর তোমার এখানের অ্যাকাউন্টটা সেম থাকলে ভালো হয়। সো এটার জন্য আমরা চেক করব git config গ্লোবাল। গ্লোবাল দিয়ে বোঝায় এটা হচ্ছে তোমার সকল রিপোর উপরে কাজ করবে, আর যদি লোকাল থাকে এটা হচ্ছে কোনো একটা সার্টেন রিপোর জন্য কাজ করবে। সো আমরা সবসময় হচ্ছে যেহেতু ধরে নাও তুমি একটা অ্যাকাউন্ট দিয়েই কাজ করবা, সো তুমি গ্লোবাল দিয়ে হচ্ছে রাখলা। ইউজার ডট, ফার্স্ট আমি নেম দেখি। হ্যাঁ, আমার নেম হচ্ছে এখানে ঠিকঠাক আছে। যদি এখানে নেম আমার না থাকতো আমি নেমটা সেট করতে পারতাম ইউজার নেমের পরে। আমি আমার নেম যদি অ্যাড করে দিই, এবার যদি আমি হচ্ছে git config দেখি, তাহলে এবার দেখো আগে এইচ ক্যাপিটাল এটা ছিল, এবার স্মল লেটার। ইউজার নেমের থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার ইউজার ইমেল। তো ইমেলটা চেক করি। যদি ইমেল তোমার না দেয়া থাকে, এখানে দেখো অলরেডি সাজেশনে দেখাচ্ছে এইভাবে করে তুমি তোমার ইমেলটা অ্যাড করে দিবা। আমি অলরেডি অ্যাড করে দিয়েছি। এখন আমি যদি দেখি তাহলে আমার এই অ্যাকাউন্টটাই দেখাবে যেটা আমার আছে। এবার আমার দরকার হচ্ছে ওই যে লোকাল রিমোট যেই একটা রিপোজিটরি বানাইছি আমি, ওটাকে আমার লোকালি এনে কাজ করা। সো এটার জন্য বলে যে ক্লোন করা, গিট ক্লোন। ক্লোন লেখার পর তুমি এটাকে সেই রিপোর লিঙ্কটা হচ্ছে বসাবো। তো আমরা রিপোর্টে যাই। এবার দেখো এখানে তুমি যদি কোডের নিচে ক্লিক করো তাহলে এখানে একটা এইচটিটিপিএস লিঙ্ক পাবো। এটা হচ্ছে তোমার এই রিপোজিটরির লিঙ্ক। সো এই লিঙ্কটা কপি করে তুমি এখানে পেস্ট করে দিলে। পেস্ট করে দিলে যেটা হবে, যেই ফোল্ডারের মধ্যে তুমি এই রিপোর্টটা ক্লোন করছো সেই ফোল্ডারের মধ্যে একটা নতুন ফোল্ডার তৈরি হয়ে যাবে। ওকে? তো এই যে একটা রিপো তৈরি হয়ে গেল। যে কোনো মোমেন্টে তোমার আহ, এই যে এই প্রজেক্টের কি অবস্থা এটা দেখার জন্য আমরা যে জিনিসটা লিখি সেটা হচ্ছে git স্ট্যাটাস। এই প্রত্যেকটা কমান্ড তোমাদের ফাইলের মধ্যে আছে, প্রেজেন্টেশন ফাইলের মধ্যে, যেটা তোমাকে আপলোড দিয়ে দেওয়া হয়েছে and আমি এখনো আরেকবার আপলোড দিয়ে দিব। সো তুমি যদি গিট স্ট্যাটাস দেখো এখানে একটা ফ্যাটাল ইরর দেখাবে যে এটা একটা গিট রিপো না। সো কি হলো, আমি তো অনলাইনে একটা রিপো তো বানালামই, তো কেন হচ্ছে এটা আসলো না। তো এটা একটা মজার কারণ আছে, সেটা হচ্ছে দেখো আমাদের ডাইরেক্টরি জিনিসটা একটু বুঝতে হবে। এটা এখন কোন ডাইরেক্টরির মধ্যে আছে দেখো। এটা এই যে কি ডেমো নামে একটা ফোল্ডার আছে, ফোল্ডারের মধ্যে রিপো ওয়ান, যেটা আমার রিপোর্টটা বানালাম, সেই রিপোর্টটা এখানে আছে। সো এই এই যে ফোল্ডার, বড় ফোল্ডার গিট ডেমো ফোল্ডার, এর মধ্যে তো কোনো রিপো নাই, এর মধ্যে তো কোনো গিট নাই। সো যেটা আছে সেটা হচ্ছে রিপো ওয়ান এর মধ্যে। সো আমাকে আসলে এই রিপো ওয়ান এর মধ্যে যেতে হবে, এর মধ্যে আমার গিট যেই ফোল্ডারটা এটা কাজ করবে। সো আমার এটা করার জন্য যেটা করতে হবে যে সিডি বা চেঞ্জ ডাইরেক্টরি করে আমি কোথায় যেতে চাই, এর মধ্যে রিপো ওয়ান নামে একটা ফোল্ডার আছে ওটার মধ্যে যেতে চাই। সো আমি এখানে লিখে দিব রিপো ওয়ান। এবার যখন দেখো তাহলে আমাদের ডাইরেক্টরিটা কিরকম ভাবে আছে, এই যে গিট ডেমো রিপো ওয়ান। এবার যদি আমি চেক করি গিট স্ট্যাটাস, এখন একটা জিনিস দেখো, ইওর অন ব্রাঞ্চ মেইন। সো এটা তো বুঝছোই যে আমরা একটু আগে দেখেছিলাম যে আমরা এখান থেকে ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারি। সো আমরা আপাতত মেইন ব্রাঞ্চের উপরেই আছি। আর ইওর ব্রাঞ্চ ইজ আপ টু ডেট উইথ অরিজিন মেইন। সো এটার মানে হচ্ছে আমার অনলাইনে যেরকম যেই সিচুয়েশনে বা যেই কমিটের মধ্যে আমার অনলাইন রিপোর্টটা আছে, আমার লোকাল যে রিপো এটাও হচ্ছে সেম সিচুয়েশনের মধ্যেই আছে। ওকে? সো নাথিং টু কমিট, ওয়ার্কিং ট্রি ক্লিন। এখন দেখো আমি যদি কোনো একটা কিছু চেঞ্জ করি, ধরো রিডমির এটার মধ্যে চেঞ্জ করলাম। তো
সো এখন এটাকে হচ্ছে, এটা একটা টেক্সট ফাইল, এটাকে হচ্ছে টেক্সট না, এটা মার্কডাউন ফাইল, এটাকে আমি সেভ করে নিলাম। ওকে। তো এবার দেখো এখানে রিডমির পরে এম ওয়ার্ডটা আসছে, এম লেটার আসছে। তো আমি যদি এবার দেখাই কি স্ট্যাটাস, এখন এটা দেখো এম তে বোঝায় মডিফাইড, মানে আমার অনলাইনে যে ভার্সনটা ছিল সেটার পরে এই লোকাল ভার্সনে এই যে রিডমি যে ফাইলটা আছে এটা হচ্ছে মডিফাই করা হয়ে গেছে। ওকে। সো এটাই বেসিকলি। এন্ড ধরো আমি এর উপর একটা নতুন ফাইল অ্যাড করি। তো এটার একটা নর্মাল টেক্সট ফাইল নিই, ওয়ান ডট টিএক্সটি। তো ভিতরে লিখলাম জাস্ট ওয়ান, লিখে সেভ করে দিলাম। এখানে দেখো এটার পাশে আসছে ইউ। সো ইউ দিয়ে কি বোঝাচ্ছে এটা আমরা গিট স্ট্যাটাস দিয়ে দেখি। তো এখন দেখো এটা হচ্ছে আনট্র্যাকড, ইউতে বোঝায় আনট্র্যাকড ফাইল, মানে তোমার গিটহাব যেটা, এটা এই ফাইলটা কখনো দেখেনি, ওয়ান ডট টিএক্সটি ফাইলটা কখনো দেখেনি। তো এই ফাইলটা তার জন্য নতুন, এটাকে সে ট্র্যাক করতে পারছে না। কিন্তু রিডমি ফাইলটাকে সে ট্র্যাক করতে পারছে, কারণ রিডমি ফাইলটা অলরেডি আগের ভার্সনে হচ্ছে রিমোটলি ছিল। সো এখন এই দুইটা জিনিস দেখাচ্ছে, যে মডিফাইড রিডমি ডট এমডি আর আনট্র্যাকড ফাইল ওয়ান ডট টিএক্সটি, এখানে ইউআরএম দিয়ে এটাই বোঝাচ্ছে। এখন আমি যেটা করব, যে দুইটা ফাইল আমি অ্যাড করলাম, সরি, দুইটা ফাইল আমি মডিফাই করলাম, একটা নতুন বানালাম আর একটা হচ্ছে মডিফাই করেছি। সো এইটাকে আমাকে কমিট করতে চাই আমি, বাট কমিট করতে পারবো না, যেটা বলেছিলাম যে তার আগে আমাকে এটাকে স্টেজ করতে হবে। সো যেটার জন্য করব যে git add, তারপর আমি যদি লিখি ওয়ান ডট টিএক্সটি। ওকে। সো এবার যদি git স্ট্যাটাস দেখাই, দেখো, সো ওয়ান ডট টিএক্সটি কি হয়ে গেল, স্টেজ হয়ে গেছে, তার মানে এটা আমি কমিট করতে পারবো। কিন্তু রিডমি তো আমি অ্যাড করিনি, সো এটা এখনো আমি কমিট করতে পারবো না, এটা এখনো স্টেজ করা হয়নি। সো আমি এখানে গিট অ্যাড দিয়ে রিডমিটা হচ্ছে লিখে দিতে পারি, অথবা আমি যদি চাই এখানে যতগুলা ফাইল আছে মডিফাই করা সবগুলোকে আমি একসাথে অ্যাড করে দিতে পারি বা একসাথে স্টেজ করে দিতে পারি, জাস্ট গিট অ্যাড, তারপর একটা ডট দিয়ে, স্পেস দিয়ে ডট, ডট দিয়ে বুঝাচ্ছে অল, অল ফাইলকে আমি স্টেজ করে দিলাম। এবার যদি আমি গিট স্ট্যাটাস দেখাই, তাহলে বলবে যে সবগুলো রেডি, স্টেজ আর চেঞ্জেস টু বি কমিটেড। এবার যে আমি দিয়ে দিব গিট কমিট। এখন যেটা বলেছিলাম যে এটা একটা গুড প্র্যাকটিস, যে কমিট করার টাইমে তুমি কি কমিট করছো, কি চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে তোমাকে মেসেজে লেখা ভালো। সো এই জন্য আমরা যেটা করি, গিট কমিট, তারপর হচ্ছে হাইফেন দিয়ে এম, এম দিয়ে বোঝায় মেসেজ। সো মেসেজটা লেখা খুব ভালো দরকার। সো এরপরে আমি বলবো যে অ্যাডেড ওয়ান ডট টিএক্সটি আপডেটেড। ওকে, আমি মেসেজটা লিখে এটাকে কমিট করে দিলাম। ওকে। সো এখন আমার নতুন একটা কমিট তৈরি হলো। সো এটা হচ্ছে আমাদের নতুন একটা কমিট অ্যাড করলাম। আমি যদি একটু অনলাইনে দেখি, এখানে একটা ওয়ান ডট টিএক্সটি আসার কথা, আমি রিলোড করি। সো একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, এখানে কোনো ওয়ান ডট টিএক্সটি ফাইল আসেনি। সো এটা আসলো না কেন? একটা জিনিস বুঝো, আমরা যে কমিটটা করলাম, নতুন একটা কমিট তৈরি হলো, এটা কোথায় আছে? এটা তোমার লোকাল মেশিনের মধ্যে আছে। এটাকে কি আমরা আপলোড করেছি এখনো? এটাকে আমরা এখনো আপলোড করিনি। সো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, এটাকে আমাকে পুশ করতে হবে। পুশ কিসে? আমার লোকাল থেকে রিমোটে এটাকে পুশ করে দিতে হবে। সো গিট পুশ, এরপরে আমার রিপোর্টটার একটা নাম দিতে হবে। সো আমাদের এটা ইন জেনারেল, এটা বাই ডিফল্ট ধরে নেয় এই রিপোর্ট নাম হচ্ছে অরিজিন, গিট পুশ অরিজিন। এবার আমাকে কোন ব্রাঞ্চে আমি অ্যাড করছি সেটাকে লিখতে হবে। সো আমরা তো এখনো ব্রাঞ্চিং করিনি, তাই না? আমরা এখনো মেইনের মধ্যে আছি। তুমি যদি গিট স্ট্যাটাসটা দেখো তাহলে দেখো যে অন ব্রাঞ্চ মেইন। সো আমি লিখবো গিট পুশ অরিজিন মেইন। আমি যখন এটা লিখবো তখন একটু সময় নিবে, নিয়ে হচ্ছে এটাকে আপলোড করে দিবে। দেখো, হ্যাঁ, এটা এই যে আমার রিপোর মধ্যে এটাকে আপলোড করে দিলাম। এবার যদি আমি এটাকে রিলোড করি, তাহলে দেখো এই যে এবার ওয়ান ডট টিএক্সটি চলে আসলো, রিডমি ফাইলটাও আমাদের আপগ্রেড হয়ে গেল। এন্ড এখানে দেখো এই যে এটা হচ্ছে আমার ওয়ান, একটা ব্রাঞ্চ আছে, বুঝে গেছে? ওকে। সো এখন আমি চাইলে এখান থেকে নতুন আরেকটা ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারি।
সো বুঝো, এই যে এটা আমার হচ্ছে মেইন ব্রাঞ্চের মধ্যে আছে। অ্যান্ড এবার এই মেইন ব্রাঞ্চ থেকে আমি নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করব, যেই ব্রাঞ্চের উপর ধরো তুমি বা তোমার অন্য কোনো ফ্রেন্ড কাজ করবে। তো এটাকে একটা আমি বলি, আমরা অনেক সময় ভাবি না যে একটা মুভির মেইন স্টোরি যাচ্ছে, এটা সাইডে, বা একটা গেমের মেইন স্টোরির সাইডে আমাদের অনেকগুলা স্টোরি থাকে। তো ওই টাইপের যে একটা মেইন কোড কাজ করছে, এটার পাশে আমরা নতুন, এই কোডের মধ্যে নতুন একটা আপগ্রেড আনার চেষ্টা করছি, বা ওই মেইন ব্রাঞ্চটাকে আমি ক্ষতি না করে, কোনো টাইপের চেঞ্জ না করে, ওই মেইন ব্রাঞ্চের একটা ভার্সন থেকে আমরা হচ্ছে কাজ, এটাকে আপগ্রেড করার চেষ্টা করে দেখবো। কাইন্ড অফ একটা টেস্টিং বলতে পারো, যে এটাকে আমি টেস্ট করব, কোনো কোনো একটা নতুন মডিফিকেশন টেস্ট করব। সো এটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে গিট ব্রাঞ্চ। ওকে, সো ব্রাঞ্চ জিনিসটা আমরা এবার দেখবো। সো আবারও বলি, সবগুলো কমান্ডই হচ্ছে আমাদের প্রেজেন্টেশন ফাইলের মধ্যে আছে। তোমরা যখন নিজে প্র্যাকটিস করবে ওটা ওপেন করে নিয়ে ওখান থেকে হচ্ছে প্র্যাকটিস করতে পারবে, কোনো সমস্যা নেই। ওকে, সো আমি হচ্ছে এখন লিখবো গিট ব্রাঞ্চ। সো যখন তুমি গিট ব্রাঞ্চ জিনিসটা লিখবা, জাস্ট তুমি চেক করছো যে তোমার কি কি আছে। সো এখন দেখো এখানে গিট ব্রাঞ্চে আসলো মেইন, তারপর এখানে স্টার। সো এটা দিয়ে বোঝায় যে আমার একটা মাত্রই ব্রাঞ্চ আছে, যেটা হচ্ছে মেইন। এন্ড স্টার দিয়ে বোঝায় আমি হচ্ছে এখন মেইন ব্রাঞ্চের উপর আছি। যদি আমি এখন লিখি যে গিট, আমি এখন কি করব, নতুন একটা ব্রাঞ্চ বানাবো। সো চেক আউট হাইফেন বি, বি দিয়ে বলে যে ব্রাঞ্চ। সো আমি একটা এই ব্রাঞ্চের নাম দিই, ধরে নাও ফিচার ওয়ান। সো এখন দেখো আমি একটা নতুন সুইচ টু আর নিউ ব্রাঞ্চ ফিচার ওয়ান। সো আমি যদি দেখি গিট ব্রাঞ্চ, এবার দেখো আমার এখানে দুইটা ব্রাঞ্চ আছে, আর আমি কিসের উপর আছি, আমি এখন ফিচার ওয়ানের উপর আছি। সো এই ফিচার ওয়ানে ধরো আমি কোনো একটা মডিফিকেশন করলাম, যে ওয়ান ডট টিএক্সটি, এটার নিচে আমি ধরো টু লিখলাম। ওকে, সো যখন এটা সেভ করব, তখন এখানে আবার এম চলে আসলো। সো এম মানে কি, এটা মডিফাইড। এবার আমি যদি দেখি গিট স্ট্যাটাস, এই দেখো এটা হচ্ছে এটা মডিফাইড। ওকে, চেঞ্জেস, এটা হচ্ছে অন ব্রাঞ্চ ফিচার ওয়ান, চেঞ্জেস নট স্টেজ ফর কমিট, এন্ড এটা হচ্ছে মডিফাই করলাম। সো অ্যাজ ইউজুয়াল আমি কিন্তু এখন কিসের উপর আছি, ফিচার ওয়ান ব্রাঞ্চের উপর আছি। সো গিট, এবার আমি এটাকে অ্যাড করে দিলাম, এবার এটাকে কমিট করলাম, এম মডিফাইড ওয়ান ডট টিএক্সটি অন ফিচার ওয়ান। ওকে, সো এটা এখন কমিট হয়ে গেল। সো এই যে আমি একটা নতুন ফিচার বানালাম, আমি যদি এখন, এখন যে আমি ওয়ান ডট টিএক্সটি টা দেখে ওয়ান টু আছে, এবার আমি একটা কাজ করব, ফিচার ওয়ান ব্রাঞ্চ থেকে আমি চাচ্ছি মেইন ব্রাঞ্চে আমি ব্যাক করব। সো গিট চেক আউট, চেক আউট, এবার কি করব, মেইন ব্রাঞ্চে ব্যাক করব। সো গিট চেক আউট মেইন। এখন দেখো সুইচ টু ব্রাঞ্চ মেইন, ইওর ব্রাঞ্চ ইজ আপ টু ডেট। এবার যদি তুমি ওয়ান ডট টিএক্সটি দেখো, এখানে কিন্তু ওয়ান আর টু নেই, এটা কি এখন, এই যে মেইন ব্রাঞ্চে তো এইভাবেই অ্যাড হয়ে আছে, তাই তো? আমি যদি অনলাইনে দেখি, তাহলে কি আমাদের এখানে দুইটা ব্রাঞ্চ দেখার কথা? দেখো তো, কারণ দেখা যাবে না, এখানে একটা ব্রাঞ্চই দেখা যাবে। কারণ কি, আমরা যে ওই যে নতুন একটা ফিচার বানালাম, বা ওটাতে যে একটা কমিট করেছি, ওটা তো এখন আমরা কি করলাম, ওটাকে তো পুশ করি নাই। সো যেটা, এটা করার জন্য আমাদের ফার্স্ট অফ অল পুশ করতে হবে, পুশ অরিজিন তারপর ফিচার ওয়ান। তো এটা করার আগে আমাদের কি আবার ব্যাক করা লাগবে ফিচার ওয়ানে। সো ফিচার ওয়ান ব্রাঞ্চের আমি ব্যাক করলাম। তো এখন ব্রাঞ্চের ফিচার ওয়ানের মধ্যে আছি, তুমি যদি গিট ব্রাঞ্চ দিয়ে সার্চ দিয়ে দেখো, তাহলে দেখো ফিচার ওয়ান আর মেইন আর স্টার দিয়ে বোঝাচ্ছে আমি ফিচার ওয়ানের মধ্যে আছি। তো ফিচার ওয়ান হচ্ছে, আমি যদি স্ট্যাটাসটা দেখি, এটা অলরেডি সবকিছুই, মানে নতুন কিছু কমিট করার নাই, সো কমিট করা হয়ে গেছে, এখন জাস্ট পুশ করা বাকি। সো গিট পুশ, আমার রিপোর্টার হচ্ছে অরিজিন, আর মেইন না দিয়ে আমি এবার বলবো ফিচার ওয়ান। ওকে, সো আমি যখন এটা করব, একটু টাইম নেবে, নিয়ে এটা আমার পুশ করে দিল। আমি যদি এখন, অলরেডি হচ্ছে রিলোড করাও লাগছে না, তার আগেই বলছে যে এখানে একটা ফিচার ওয়ান পুশ হয়েছে। তুমি যদি, এখানে টু ব্রাঞ্চেস আছে, মেইন আর ফিচার ওয়ান, তুমি যদি ফিচার ওয়ানের মধ্যে ঢুকো, তাহলে এটার ওয়ান ডট টিএক্সটি ফাইলটাতে কি ওয়ান আর টু থাকবে।
সো ওয়ান আর টু জাস্ট একটা কি বলবো, এটা জাস্ট একটা রিপ্রেজেন্টেশন, তুমি বুঝতে পারছো যে এখানে যে কোনো টাইপের মডিফিকেশন থাকতে পারবে। সো এইখানে আমরা দুইটা ব্রাঞ্চ ক্রিয়েট করলাম, এন্ড এট দ্য লাস্ট কি করতে হবে, আমাদের দুইটা ব্রাঞ্চকে মার্জ করতে হবে। ধরো তুমি ফিচার ওয়ানে যে জিনিসটা ট্রাই করেছিলা সেটা সাকসেসফুল হলো, এখন তুমি চাচ্ছ ওই ফিচার ওয়ানের ফিচারটা তুমি হচ্ছে মেইন ব্রাঞ্চের মধ্যে অ্যাড করে দিবা। সো এটার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে মার্জ করা। সো মার্জ জিনিসটা লোকালি না করে গিটহাব থেকে করাটা বেটার, এটা হচ্ছে বেটার একটা তোমাকে ভিজুয়াল আউটপুট দিবে। সো এ দেখো আমি কি করব, এই যে ফিচার ওয়ানটাকে মেইন ব্রাঞ্চের মধ্যে আমি অ্যাড করব, মার্জ করব। সো এখানে ধরো তুমি একটা জুনিয়র প্রোগ্রামার, তুমি হচ্ছে লিখলা, তুমি মার্জ করার ব্যাপারটা এটা আসলে জুনিয়র প্রোগ্রামারদের দেওয়া হয় না, এটা সিনিয়র প্রোগ্রামাররা নিজেদের কাছে রাখে। হ্যাঁ, তো তুমি স্যারকে ফার্স্টে রিকোয়েস্ট করবে যে স্যার আমি মার্জ করতে চাচ্ছি। সো তুমি একটা টাইটেল লিখলা যে মডিফাইড অন টেক্সট অন ডট টিএক্সটি অন ফিচার ওয়ান, তারপর তুমি এখানে একটা ডিসক্রিপশন দিয়ে দিলা। এটার পরে আমি একটা পিআর করব বা পুল রিকোয়েস্ট করব। এবার ধরো সিনিয়র প্রোগ্রামার সেটাকে চেক করবে, এন্ড গিটহাব নিজে থেকেই চেক করে এন্ড বলছে যে এই যে বেস ব্রাঞ্চ আর মানে দুইটা ব্রাঞ্চের মধ্যে কোনো টাইপের কনফ্লিক্ট নাই। সো এই জিনিসটা আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই আসলে কনফ্লিক্ট নাই কেন। যখন তুমি এই যে টু অ্যাড করলা ওয়ান ডট টিএক্সটি এর মধ্যে, এটা তো আগের কোনো লাইনকে ইফেক্ট করেনি, তাই না? আমি যখন মার্জ করব জাস্ট মেইন ব্রাঞ্চের ওয়ান ডট টিএক্সটি এর মধ্যে জাস্ট এই টুটা অ্যাড হয়ে যাবে। বাট আমি যদি এখানে টু অ্যাড না করে এখানে ধরো ওয়ান কে চেঞ্জ করে থ্রি বানাই দিই, তাহলে কি হচ্ছে, মেইন ব্রাঞ্চের মধ্যে এই জায়গায় ওয়ান আছে আর ফিচারের মধ্যে এই জায়গায় থ্রি আছে, যখন মার্জ করতে যাবা তখন কি ওয়ান থাকবে না থ্রি থাকবে, একটা কনফ্লিক্ট তৈরি হলো না? সো এটাকে বলা হয় হচ্ছে মার্জ কনফ্লিক্ট। যেহেতু আমরা যেভাবে কাজ করেছি এটার মধ্যে কোনো কনফ্লিক্ট নাই, এই জন্য এখানে বলছে যে কোনো কনফ্লিক্ট নেই দুইটা বেস ব্রাঞ্চের মধ্যে। সো আমি এই পুল রিকোয়েস্টটাকে মার্জ করে দিচ্ছি। ওর এন্ড সিনিয়র প্রোগ্রামের একটা মেসেজ দিবে যে হ্যাঁ আমি মার্জ করছি, সাকসেস স্যাটিসফাইড, এন্ড হ্যাঁ। সো এই যে এখানে যে দেখাচ্ছে যে এটা মার্জ হয়ে গেল। সো আমি যদি আমার কোডে ব্যাক যাই, সো এতক্ষণ পর্যন্ত ছিল কিন্তু ছয়টা কমিট, এন্ড দুইটা মার্জ করার পরে এটাকে একটা আপনা আপনি কমিট হয়ে যায় যে এই যে মার্জ করলাম, এই মার্জ করাটাই হচ্ছে ইনিট সেলফ একটা কমিট। ওকে, এন্ড বুঝছো তো যে এটা আসলে জাস্ট দ্য স্টার্ট, এর মধ্যে গিটহাবের মধ্যে অনেক কিছু আছে, বাট আমাদের প্রজেক্ট স্টার্ট করা এন্ড ম্যানেজ করার জন্য এতটুকুই না। অবশ্যই তোমরা অনলাইন থেকে হেল্প নিবা, আরো অনেক কিছু আছে। যেমন ইস্যুস নামে একটা জিনিস আছে, ধরো তুমি সারাদিন কাজ করলা করে তুমি এই কয়েকটা ইস্যু পেলা, এন্ড তুমি চাচ্ছ যে তোমার পার্টনার যাতে এটা করে, গ্রুপ পার্টনার। সো তুমি এখানে বললা যে একটা নতুন ইস্যু তৈরি করলা যে অ্যাড আ নিউ ফাইল টু ডট টিএক্সটি। সো এটা তুমি একটা ইস্যু ক্রিয়েট করলা, হ্যাঁ। সো এই যে তোমার কোডের সাথে একটা ইস্যু থেকে গেল, এন্ড তুমি চাইলে এই ইস্যুর উপর নিয়ে এখন কাজ করতে পারবে। ওকে, সো এটা খুবই কনভিনিয়েন্ট এই টোটাল অপারেশনটা। অ্যান্ড আরো অনেক কিছু আছে, ফরকিং আছে, অ্যান্ড ধরো তুমি কারো একটা প্রজেক্ট দেখলা, দেখে তোমার ওই প্রজেক্টটা পছন্দ হলো, তুমি চাইলে এটাকে স্টার দিতে পারো সেই প্রজেক্টটা। তো কোন একটা গিটহাব রিপো ভালো কি না এটা হচ্ছে অনেক সময় স্টার দেখে বোঝা যায়। তো যেন তেন গিটহাব ডাউনলোড করবা না, ওর মধ্যে অনেক ভাইরাস থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, ম্যালওয়্যার থাকতে পারে। তো ওই স্টার দেখে অনেক সময় বোঝা যায় যে হ্যাঁ গিটহাবটা আর কি সলিড। ওকে, থ্যাংক ইউ সো মাচ, এই পর্যন্তই।